জুলাই ফাউন্ডেশন নামে একটা সংগঠন করলো, হাজার শত শত কোটি টাকা ওখানে আসলো, চেক করে ওরা উদয় করে দিল। সার্জিস একটা ওপেন ভাবে বলতেছে আমরা আগে মন চাইছে মন্ত্রণালয় চলে গেছি, মন চাইছে প্রধান উপদেষ্টার বাসায় চলে গেছি। আমরা এখনো ডাক দিলে বাংলাদেশের লাখ জনগণ নেমে আসবে, একজন জনগণ নেমে আসবে না। এটা কুকুরও রাস্তা নামবে না এদের কথা, বরঞ্চ যদি নামে তাহলে এদের মারার জন্য, এদের পিটানোর জন্য নামবে। এটা নাহিদও ভালো করে জানে, এরা একটা জঙ্গি সংগঠন, এরা হলো গিয়ে অস্ত্রধারী ক্যাডার, এদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র আছে। এই সবকিছু মাস্টার মাইন্ড ইউনূস জুলাই ফাউন্ডেশন নামে একটা সংগঠন করলো, হাজার শত শত কোটি টাকা ওখানে আসলো, চেক করে ওরা উদয় করে দিল। ওই সংগঠনটা কিসের জন্য করছিল? ওই সংগঠনটা কার উন্নতির জন্য করছিল? কোথায় কয় টাকা খরচ করছে? কেনই বা সেটা বন্ধ করে দিল? আজ পর্যন্ত কাউকে বলছে না, কোনো ইউটিউবে বলছে। এখন আসিফ মাহমুদের রাস্তা ধরলে বলে আমি ইউটিউবে হিসাব দিয়ে দিচ্ছি, আপনার ইউটিউবে সার্চ করে। আরে বেটা, ইউটিউবে তো তুই সার্চ দিলে পাওয়া যাবে তোর বন্যার টাকার, ওইরকম বন্যার কয়েকশো হাজার কোটি টাকা তুই কামায় নিছোস, যেগুলো আমাদের কাছে অদৃশ্য। এখন বন্যার টাকা যদি তুই 10 কোটি টাকা দিয়েও বলো আমি বন্যার কোটি টাকা দিয়ে দিছি, তুই তো 12,000 কোটি টাকা কামায় নিছোস। হয়তো তার খাতা কোনো প্রমাণ আমার কাছে নাই, কিন্তু সবাই জানে 12,000 কোটি টাকার মালিক তুই বর্তমানে। তাহলে এগুলো প্রশ্ন আপনি উত্তর কী দিবেন? আমি একটা কথাই বলতে চাই, শোনেন, এরা প্রত্যেকজনের ধান্দাবাজ, প্রত্যেকটা মানুষ ধান্দাবাজি করছে। বাংলাদেশের জনগণের টাকা থেকে নিয়ে বাংলাদেশের জমিনের সাথে গাদ্দারি করছে। আপনার যদি বিশ্বাস না হয় কোনো এক সময় প্রমাণ পাবেন, কিন্তু যখন প্রমাণ পাবেন তখন দেখা যাবে এদেরকে আর পাবেন না, এরা এদেশে থাকবে না। আমি এই কারণে সবার কাছে একটা কথাই বলি, এরা যাতে দেশ থেকে পালাতে না পারে। আওয়ামী লীগের যেমন নেতাকর্মী, অনেক নেতাকর্মী এখানে আটকায় ছিল, তাদের বিচার আওতার জন্য সবাই যেমন চেষ্টা করতেছেন, এদেরকেও দেশ থেকে বেরোতে দিয়ে না। একদিন বিচার হবে, একদিন বিচার হবে। এদের প্রত্যেকটা দুর্নীতি আছে। এই যে কালা পাঠা নামে একজন আছে, আর নাম কি হাসনাত আবদুল্লাহ, এই যে এত ভালো সাজে, এই জীবনে কারোর জন্য সুপারিশ করবে না, তারপর আপনার কারোর জন্য তদবির করবে না। ও কীভাবে তদবির করে? এখন থেকে কোনো কথা বলেন না। সার্জিস একটা ওপেন ভাবে বলতেছে আমরা আগে মন চাইছে মন্ত্রণালয় চলে গেছি, মন চাইছে প্রধান উপদেষ্টার বাসায় চলে গেছি, এখন আমরা কোথাও যেতে পারি না। তার মানে কি বোঝায়? যে এই গডফাদারের পাওয়ারে থেকে এরা অনেক কিছু করছে, যেগুলো একমাত্র ইউনূসের গোয়া দূরে বাড়ি দেন বা ইউনূসকে ধরেন, 100% এগুলো বেরো আসবে। ইউনূস দোষ দিই বলে এর নাহিদ আসিফের, আর নাহিদ আসিফ দোষ দিই বলে ইউনূসের, কিন্তু গডফাদার কিন্তু ইউনূস। এই সব কিছু মাস্টার মাইন্ড ইউনূস, আর এদেরকে দিয়ে কাজগুলো করা যায়। প্রত্যেকটার কমিশন খাইছে ইউনূস। আপনি যদি একটা কুকুরকে একদিন তারকে একটা কিছুতে বাড়ি দিয়ে বিতাড়িত করেন, সে দ্বিতীয়বারে ওই ছামায় আসবে না। কিন্তু এরা এমন একটা জাতি, এদেরকে যদি কুকুরের সাথেও তুলনা করেন, কুকুরও লজ্জা পাবে। এরা বাংলাদেশের জনগণকে মেধা আর কোঠার নামে সর্বপ্রথম এক করছিল এই দুর্নীতির বিরুদ্ধে, এবং কি আপনার হাসিনার এই স্বৈরাচারের বিরুদ্ধে। তারা করছিল যে হাসিনাই একমাত্র স্বৈরাচার, তারা একমাত্র ভালো। মেধা আর কোঠার নামে সর্বপ্রথম এই বাংলাদেশে অবদান ছিল আপনার প্রবাসী রেমিটেন্স ভাইদের, যারা নাকি রেমিটেন্স বন্ধ করে দিয়ে হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সর্বপ্রথম সবচেয়ে বড় ভূমিকা পালন করছিল। তারা কিন্তু প্রবাসীদের জন্য কিছু করে নাই, বরঞ্চ প্রবাসীদের লাগেজ চুরি থেকে নিয়ে প্রবাসীদের এয়ারপোর্টে হ্যারাস পর্যন্ত করছে বিগত 18 মাসে। এরকম অনেক রেকর্ড কিন্তু আছে। নাম্বার 2, আপনি দেখেন এরা মেধা আর কোঠার নামে যখন রাস্তায় নামে, এদের সাথে সর্বপ্রথম আবু সাইদ মৃত্যুর পরে কিন্তু সমস্ত বাংলাদেশের ছাত্ররা এক হয়ে নামছে রাস্তায়, যে আমাদের ভাই মরলো কেন। তারা কিন্তু সে ছাত্রদের জন্য আজ পর্যন্ত কিছু করে নাই। নাম্বার 3, এরা যখন মানুষের কাছে মানে কান্নাকাটি করে মিডিয়ার সামনে বললো, আপনাদের মতো মোবাইল মিডিয়া থেকে নিয়ে বিভিন্ন চ্যানেলে মিডিয়ার কাছে বললো যে আমরা এখন অসহায়, আমরা একা, আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে এসে দাঁড়ান। তখন বাংলাদেশের সমস্ত জনগণ মানে দলমত নির্বিশেষে এখানে সমস্ত দলের লোক ছিল, এবং কি সাধারণ রিক্সাওয়ালা থেকে নিয়ে ভ্যান চালক পর্যন্ত ছিল সে আন্দোলনে। এখন সে জনগণের জন্য তারা কিছু করে না, বরঞ্চ মেধা আর কোঠার নামে মানুষকে নাটকে আটক করে তারাই নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতায় দিছে। শুধু তাই না, এরা বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা পর্যন্ত নিছে, এরা নিয়োগ বাণিজ্য করছে। এই আপনার ওয়াসা ভবনের 150 লোকের নিয়োগের ব্যাপারেও এরা বাংলাদেশ সবাই জানে। ঢাকা এই আমাদের দক্ষিণ থেকে নিয়ে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া 20 কোটি টাকার বিনিময়ে একজনকে ট্রান্সফার করছে গাজীপুরে, এটাও কিন্তু প্রকাশিত। হয়তোবা খাতা কলমে এখন বের হচ্ছে না, আগামী তো কোনো না কোনো একদিন বের হবে। তো আমি বলতে চাই, এই এনসিপি নামক এই ছেলেদেরকে, নষ্ট কোম্পানির পার্টিদেরকে যারা বিশ্বাস করবে, তারা কখনোই মনে করে বাংলাদেশে ভালো চাইবে না। তারা এখন এমন এক পর্যায়ে গেছে, তারা সরাসরি মানে এখন সরাসরি বলতে পারে তারা একজন রাজাকার। কারণ রাজাকাররা 71-এ যেমন মাথায় আর টুপি পরে একদিকে বুঝাইছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করতেছি, আরেকদিকে রাজাকারদের সহযোগিতা করছে, ঠিক তেমনি সেই একই পরিকল্পনা নিয়ে এরা বর্তমানে বাংলাদেশকে ওই নষ্টের জায়গায় নিয়ে গেছে, এখনও নষ্ট করার চিন্তা ভাবনা করতেছে। যার কারণে এরা মুখের ভিতরে একটা বুলি ছড়ে যে আমরা এখনও ডাক দিলে বাংলাদেশের
লাখ জনগণ নেমে আসবে, একজন জনগণও নেমে আসবে না। এটা কুকুরও রাস্তায় নামবে না এদের কথায়, বরঞ্চ যদি নামে তাহলে এদের মারার জন্য, এদের পিটানোর জন্য নামবে। এটা নাহিদও ভালো করে জানে। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, বাংলাদেশের জনগণ যেন রাস্তায় না নামে। তা আমি একটা জিনিসই বলতে চাই সবাইকে, যে এরা সব সময় মনে রাখবেন, এরা একটা জঙ্গি সংগঠন, এরা হলো গিয়ে অস্ত্রধারী ক্যাডার। এদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র আছে, এদের কাছে জঙ্গি সংগঠনের মতো একটা শক্তিশালী সংগঠন আছে, যার কারণে এরা যে কোনো সময় একটা সরকারকেও এরা তোয়াক্কা করে না, এরা সরকারকেও কেয়ার করে না। যদি তাই করতো তাহলে এই বিএনপিকে যেভাবে করে এরা থ্রেট করে, এটা আপনাদের বুঝতে হবে যে এদের ডিপি স্টেট নামে কোনো একটা পাওয়ার, কোনো একটা শক্তি তাদের পিছনে কাজ করে, যেটা অদৃশ্য, আমরা দেখি না কিন্তু আছে। এবং এই ডিপি স্টেটের সম্পূর্ণ ইনফরমেশন পাওয়া যাবে একমাত্র ইউনুসকে ধরলে, কারণ এই সব ডিপি স্টেটের মেন হেড হলো বাংলাদেশে ডক্টর গডফাদার ইউনুস। এবং ইউনুসকে ধরলে বোঝা যাবে যে এই ডিপি স্টেটটা কি আসলে বাংলাদেশের কেউ না বাহিরের কেউ। কারণ এই ডিপি স্টেট এমন একটা মানে সংগঠন, এমন একটা চক্র, যে বাংলাদেশের এই জমিনকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যাবে, এমনও জায়গায় পর্যায়ে নিয়ে দাঁড়া করাবে যে আমরা নিজের দেশের মানুষ হয়ে বলতে পারবো না যে আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরকে বলতে হবে পরাধীন। আমরা স্বাধীন স্বাধীন বলি, আমরা আসলে স্বাধীন না, আমরা এখন বর্তমানে পরাধীন অবস্থায় আছি। দেখা যায় আমিও কিন্তু সেদিন স্বপ্নে দেখছি যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, স্বপ্নে দেখছি, বাস্তবে না। তা আমি আরেকবার স্বপ্নে দেখলাম তারেক রহমান আমার বাসায় আসছে আমার দাওয়াত খাওয়ার জন্য। আবার তার আগে যখন হাসিনা আমলে ছিল তখন দেখছি যে হাসিনা আমাকে ডাইকে নেওয়া গেছে, বাবা তুই আমার পাশে বস। স্বপ্নে দেখছি, বাস্তবে না। তো স্বপ্নে অনেক কিছু দেখা সম্ভব হয়। চুরি করাটা সহজ না, আবার অনেকের জন্য সহজ। যে চুরি করে একবার সাহস হয়ে যায় তার জন্য চুরি করাটা কিন্তু রেগুলারলি কোনো ব্যাপার না, কিন্তু যেদিন ধরা পড়বে সেদিন সবার চোখেই বুঝবে যে এই চোর এই ভালো। তো এটা স্বপ্নের মধ্যেই হয়, মানে স্বপ্নের মধ্যে এটা প্রযোজ্য, এটা বাস্তবে কখনো সম্ভব না। আপনি দেখেন না এই নাহিদ কিছুদিন আগে ছিল ওই লোকে আপনার গাঁজাখোরের মতো হিরো, যে মানুষ দেখলে মনে 10 টাকা করে ভিক্ষা দিয়ে গেছে। এই আসিফ, এই নাহিদ, দুইজনে যে তারা হচ্ছে, একজন হলো 1.5 ফুটের, ওরা দেখলো তো মানুষ মায়া দয়া করে রিক্সা ভাড়া দিছে। আরেকজন লাম্বু, একজন তারা ধরতে দেখলো মনে 3 দিন ধরে না খায়া রয়েছে আসিফ মাহমুদের, উই এখন হয়ে গেছে প্রিন্স। আর আরেকজন হয়েছে গোপাল ভাঁড়। তাহলে এদের স্বপ্নে থেকে ঝড়ে বক মরে কীভাবে যেন এই জায়গায় চলে আসছে। আগামীতে কখনো প্রধানমন্ত্রী তো দূরের কথা, এরা মিনিস্টারও যেতে পারবে কিনা সন্দেহ। একটু 5টা বছর যাইতে দেন বা 2টা বছর যাইতে দেন, দেখতে পারে এরা কখনো যেতে পারবে না। একটা কথা কিন্তু হাদি বলে গেছে, হাদির এই কথাটাকে আমি আসলে খুব সম্মানের চোখে দেখি, যে জামাত ইসলাম লুঙ্গির নিচে থেকে অভ্যস্ত। তো জামাত ইসলাম লুঙ্গির নিচে থেকে অভ্যস্ত এই কারণেই সে এই 71-এর পরে থেকে নিয়ে রাজাকার ট্যাগ নিয়ে ক্ষণে আওয়ামী লীগের সাথে, ক্ষণে বিএনপির সাথে, ক্ষণে জামাত নামক একটা আলাদা সংগঠনের নামে, কখনো জাতীয় পার্টির, মানে এদের যখন যার কাছ থেকে সুবিধা পাওয়া গেছে এরা তখন তার সাথে মিলে নিজের দলটাকে টিকিয়ে রাখছে। এরা সবাই কিন্তু জানে, আর বিএনপি যদি কখনো তাকে নিয়ে থাকে, বিএনপিও জানে যে এই রাজাকার, এই গাদ্দার, যার কারণে বেগম জিয়া নিজের মুখে বলছে ও হলো মুনাফেক। ওর সাথে চলতে পারছে বিদেয় কিন্তু বলতে পারছে ও একটা মুনাফেক। তার মানে ও রাজাকার, এটা সবাই জানতো, কিন্তু ওই তারপরেও মানুষের লুঙ্গির নিচে সে এই পর্যন্ত রাজনীতি করে আসছে এবং ওর লুঙ্গির নিচে রাজনীতি করা অভ্যস্ত। এখন যখন নাকি তাদের দেখা যায় যে শত্রু বেশি, তারা একতরফাভাবে আন্দোলন করে পারতেছে না, তখন এদের কাছে যদি আইসা কেউ কান্নাকাটি করে যে ভাইজান আমরাও তো এতিম, আমরাও অসহায়, আমাদের মাথার উপরে একটা রাজাকারের ট্যাগ আছে, আমাদেরকে আপনার পায়ের তলে বা লুঙ্গির তলে একটু জায়গা দেন, আমরা কোনো রকম টিকে থাকি, আমাদের পাওয়ারের দরকার নাই, আমাদের প্রধানমন্ত্রীর তো দরকার নাই, আমাদের শুধু লুঙ্গির তলে একটু জায়গা দেন, আমরা শুধু একটু পলায় থাকি, যদি আপনি কখনো ক্ষমতা যেতে পারেন আমাদেরকে একটু চোখে দেখেন। আর এইভাবে করে যদি একজন মানুষ কান্নাকাটি করে, কোনো দলই ফালাতে পারে না। আপনি দেখেন এই যে বিএনপির কথাই বলেন, এই যে এত বড় বড় কথা বলতেছে, এই নাহিদ এনসিপি এত বড় বড় কথা বলতে থ্রেট করতেছে, দেখেন তো বিএনপি কি একজনকে পিটাতে পারতেছে? কারণ তুমি জানে যে কারে মারম, এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই বাংলাদেশের নাগরিক, আমাদেরই আগামী প্রজন্ম, এদেরকে মারলে আমাদেরই নিজেদের জিনিস আমরা হারাবো। তাহলে বিএনপি যদি এই কাজটা এই রিসেন্টলি করতে পারে, অতীতেও এই জামাতের রাজাকারকে মানুষ মায়া দয়া করে নিয়েছিল, কিন্তু নিয়ে দেখছে এদের রক খারাপ, এদের রক্ত দূষিত। আর জামাতে ইসলামের যাদেরকে, মানে জামাত ইসলামের সংগঠনটা যারা মেন মাথা ছিল, তাদেরকে তো সূত্র থেকেই বলে আসা হইতেছে তারা রাজাকার, এখনও তাদের রাজাকার বলতে, তাদের প্রমাণ আমি না বলি, এখানে এমনও পার্লামেন্টের লোক আছে যারা মুক্তিযোদ্ধা, এমনও পার্লামেন্টে যারা আছে তারা 71 থেকে নিয়ে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের এবং এরশাদের আমলটুকু দেখে আসছে। তারা তো পার্লামেন্টে ওপেনলি বলতেছে যে এই রাজাকার ছিল, গোলাম আজম রাজাকার ছিল, উমুক রাজাকার ছিল, তুমুক রাজাকার ছিল। তাহলে তারা যদি রাজাকার থেকে থাকে, এখন আমি সানি যদি কিনা কালকে যে সেই জামাত ইসলামের সাথে যোগ দেই,
তাহলে আমিও রাজাকারের কাতারই পড়লাম। কারণ রাজাকারের সাথে চলতে গেলে রাজাকার হয়েই চলতে হবে। যে একজন সে বলতে সেই স্পিকারের জায়গায় স্পিকার রাইট, কেননা স্পিকার প্রত্যেকটা মানুষের ভুলকে সংশোধন করার জন্য ওই জায়গাটা বসছে, তাকে বসানো হয়েছে ওই কারণের জন্য যে কেউ যদি ভুল বলে, কেউ যদি ভুল একটা কোয়েশ্চেন করে, তাকে সঠিক আনসার দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য স্পিকার। এখন সে দেখতেছে একজন মুক্তিযোদ্ধা আছে, কিন্তু সে যে জয়েনটা করছে সে পার্টিটা তো রাজাকারের পার্টি ভাই। বাংলাদেশের জনগণ বলবেই, রাজাকার যদি হয়ে থাকে তাকে রাজাকার বলবেই। এখন স্পিকারের যেটা দায়িত্ব সে সেটা পালন করছে যে আপনাদের এখানে মুক্তিযোদ্ধাও আছে, কিন্তু এক মুক্তিযোদ্ধায় 10 জন রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাতে পারবে না। যে মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধাই, সে যদি রাজাকারের সাথেও করে, সে তার এলাকাতে সবাই জানে সে মুক্তিযোদ্ধা, সে তার খেতাবে তার সম্মান সে পাবে। কিন্তু জামাতে ইসলামে যে মেন মাথা থেকে নিয়ে এখন শফিকুল ইসলাম তো কিছুদিন আগে বললো যে চট্টগ্রামে যে একজন স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমি তাকে চিনি, সে এবি পার্টির উন্মুক তুমুক এবি, এই যে কর্নেল অলি উইয়ার রিবন, উনি যেভাবে বলতে এটা তো সে মিথ্যা কথা বলছে। এখন তাকে বলেন মিথ্যাবাদী। একজন মিথ্যা বললে 10 জনের নাম হবেই। কে? জামাত ইসলাম বলছে মিথ্যা কথা। এখন সে শফিকুল বলুক আর নাহিদ বলুক, নাহিদও যে খুব ভালো তা না। নাহিদে যে আপনার উপদেষ্টা ছিল, সে তো ওই যে আপনার তথ্য পরিষদ বোর্ড ছিল, কে আওয়ামী লীগের সময় কে ছিল ওর নাম, পলক। পলকে কোনো কিছু উন্নত করে নেই, আমরাও দেখছি। তো নাহিদ বৈশা 6 মাস কি করছে? ঝাঁক মারছে। নাহিদ বৈশা কি করছে? তলে তলে কি সব পণ মেরে নিয়ে গেছে? এত ভালো নাহিদ, এত ভালো সার্জিস, ওই যে আপনার